আজ আপনাদেরকে ঘুরে দেখাবো একটি সুন্দর গ্রাম। গ্রামটির নাম বৈদ্যপাড়া বা বৈদ্যপাড়া। গ্রামটির ঢোকার মুখেই রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দিরটি খুব সুন্দর। মন্দিরটি কোনো সার্বজনীন মন্দির নয়, গ্রামের সার্বজনীন মন্দির নয়। মন্দিরটি ব্যক্তিগত, বাট মন্দিরটি খুব সুন্দর। মন্দিরটি নির্মাণ হয়েছিল 1975 সালে। তারপরে ধীরে ধীরে বংশ পরম্পরায় এটি চলে আসছে। ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটির মেঝে ফেটে গেছে। তবে মন্দিরটি এখনও পরিকাঠামো শক্ত সমর্থ আছে। মন্দিরটি খুব সুন্দর। মন্দিরটি একটি শিব মন্দির। এখানে চৈত্র মাসে শিবের গাজনও হয়, শিব পূজা হয়, চলে অনেক অনুষ্ঠান। খুব সুন্দর একটি পুরনো শিব মন্দির দেখে আমাদের সবারই ভালো লাগলো। খুব সুন্দর। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম, চোখে পড়লো, অপূর্ব লাগছে মন্দিরটা। মন্দির প্রাঙ্গণে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি, এনার দাদা শ্বশুর এই মন্দিরটি নির্মাণ করেছিল। মানে বুঝতে পারছেন তো কতদিন আগে। এনার দাদা শ্বশুর মানে এনার স্বামীর ঠাকুরদা। মাছের ওই যে ভাজার যে তেলটা বেরোয়, হ্যাঁ, দিয়ে না ভাত খাওয়া হয়ে যেত। শেষার আর নেই রে ভাই। আর এখন তুই এখনও গ্রামের ঐতিহ্য বহন করে মাটির দোতলা বাড়িগুলো স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে এই মাটির দোতলা বাড়িগুলো, যেগুলো আর সাধারণত দেখা যায় না। দেশি মুরগি। সেই রাস্তাটা। আজ 23শে জানুয়ারি 2024, স্কুল ছুটি, তাই ছেলেপুলেরা মনের আনন্দে মাঠে ক্রিকেট খেলছে। এই রাস্তাটা সুন্দর লাগছে, তাই না? ওই রাস্তাটা সুন্দর হলে মানে গ্রামের ভিতরে রাস্তাগুলো হচ্ছে একটা গ্রাম থেকে অন্য গ্রাম। নিজের ভিতরে ভালোই ঘর আছে। মানে গ্রামের যে চিত্র সেটা এখানে পুরো পরিষ্কার। গ্রামীণ মন্দির, খাল না ঝিল, ব্যাপক পুরো এটা দিয়ে চাষবাস হবে। দারুণ ঝিল, একটা বিশাল বড় ঝিল। তালতলার পুকুর, পুকুরটা চারিদিকেই তাল গাছ, তাল পুকুর।
বাবুদের তালপুকুরে, বাবুদের ডালপুকুরে প্রচুর টমেটো চাষ হয়েছে, ফেরিতে টমেটো চাষ, গ্যাস দিয়ে মেশিন চালাচ্ছে। উত্তর থানগড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সুন্দর রাস্তা, পুরো গ্রামীণ ভাইবটা অসাধারণ। হ্যাঁ বেরোবি, এটা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এটা দিয়ে কোথায় যাবো? এটা চল না, বাড়ির পাশ থেকে। আচ্ছা চল। আমরা এখন খুবই শক্তপোক্ত বাঁশের পোল দিয়ে পার হওয়ার চেষ্টা করছি, দেখা যাক পার হওয়া যায় নাকি। গ্রামীণ এলাকায় বাঁশের পোলগুলোই দিয়ে আগে লোক পারাপার করতো, এখন সিমেন্ট আবিষ্কারের পর থেকে ধীরে ধীরে কংক্রিটের ক্যালভার্ট তৈরি হওয়া শুরু হয়েছে। আমি নেমে যাই, তুই আস্তে আস্তে যা। সুন্দর বাঁশের পোল। সুন্দরবনের গ্রাম মানে সাইডে সুন্দরবনের খাল বা নদীর শাখা পোশাখা থাকবেই। গ্রামের চিত্রই আলাদা। এইটুকু পেরোবি? চ। পার্সোনাল মধ্যে তোর বাড়িটাও যখন ছাদ পাত পড়ে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এরকম সুন্দর লাগে। তোর তো ভিত সেই লেভেলে দেওয়া আছে। স্কুল ছুটি, হ্যাঁ, নেতাজির জন্মদিন বলে সবাই এখন খেলায় মতো।